বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। কামনা করি ভালো থাকেন, সুস্থ থাকেন এই প্রত্যাশায় আমি ডাক্তার ইমতিয়াজ আহমেদ, একজন হোমিও কনসালটেন্ট, উত্তরা হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম, সুস্বাগতম এবং শুভেচ্ছা আপনাদের সুন্দর ও সুস্থ জীবনের জন্য। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজ আমার মূল আলোচনার বিষয় হচ্ছে নি জয়েন্ট কিংবা হাঁটু ব্যথার কার্যকরী কিছু হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে খুব সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে খুবই উপকৃত হবেন। বর্তমানে দেখা যাচ্ছে অনেক মা বোনেরা আমার চেম্বারে এই ধরনের সমস্যা নিয়ে আসেন, অনেক ভাইয়েরাও আসেন। আসলে মূলত হাঁটু ব্যথার বিভিন্ন রকম হয়ে থাকে। কারো কারো হাঁটু ফুলে যায়, হাঁটু প্রদাহ হয় এবং কারো কারো হাঁটুতে পানি জমা হয়ে যায়। এই ধরনের সমস্যা নিয়ে আমার কাছে প্রায়ই আসেন। যারা দীর্ঘদিন হাঁটু ব্যথা নিয়ে যন্ত্রণা নিয়ে ভুগছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা লক্ষণ অনুযায়ী হোমিও ওষুধ সেবন করলেই এই সমস্যা থেকে খুব স্বল্প সময়ের মধ্যেই মুক্তি পেতে পারেন। সেই ধরনের কার্যকরী কিছু মেডিসিন সম্পর্কে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত ধারণা দিচ্ছি। আশা করি এই মেডিসিনগুলো লক্ষণ অনুযায়ী সেবন করলে হাঁটু ব্যথা থেকে চিরতরে মুক্তি পেতে পারেন। হাঁটু ব্যথা যে কারণেই হোক না কেন সেটা আমি বিস্তারিত আলোচনা করব না, শুধু সংক্ষেপে মেডিসিনগুলো সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। হাঁটু ব্যথার জন্য সর্বপ্রথমে যে মেডিসিনটির কথা আমি বলবো সেটি হচ্ছে লিডাম্পাল 30। বন্ধুরা, এই মেডিসিনটি সেবনের পূর্বে কিছু লক্ষণ দেখতে হবে, যে লক্ষণগুলো থাকলে আপনি এই মেডিসিনটি সেবন করতে পারবেন। লিডাম্পলের রোগীদের হাঁটু ব্যথার স্থানে কিংবা প্রদাহিত স্থানে যদি ঠান্ডা পানির সেক দিলে কিংবা ঠান্ডা পানি দিয়ে ধৌত করলে যদি হাঁটু ব্যথা আরাম হয়, উপশম হয়, তাদের জন্য কিন্তু লিডাম্পল খুবই কার্যকরী এবং খুবই উপকারী একটি মেডিসিন। তো বন্ধুরা, এই মেডিসিনটি সেবনের নিয়ম হচ্ছে 2 থেকে 3 ফোঁটা ওষুধ সরাসরি জিভে দিয়ে দিনে 2 থেকে 3 বার সেবন করতে হবে। এভাবে বেশ কিছুদিন সেবন করলে ইনশাল্লাহ এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তো বন্ধুরা, শুধু যদি বাম হাঁটুতে ব্যথা হয় সেক্ষেত্রে কিন্তু আরেকটি চমৎকার মেডিসিন রয়েছে। মেডিসিনটি হচ্ছে স্টামোনিয়াম 200। যাদের বাম হাঁটুতে শুধু ব্যথা বেদনা হবে তাদের জন্য স্টামোনিয়াম 200 মেডিসিনটি 2 ফোঁটা করে ওষুধ সরাসরি জিভে দিয়ে দিনে 2 বার সেবন করতে হবে। এভাবে নিয়মিত কয়েকদিন সেবন করলে ইনশাল্লাহ এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। যদি দেখেন 2 হাঁটুই আক্রান্ত হয়েছে, 2 হাঁটুতেই ব্যথা বেদনা হচ্ছে, সেক্ষেত্রে দুটো মেডিসিন আপনাদেরকে আমি উপদেশ দিব। এই মেডিসিন দুটো সেবন করলে ইনশাল্লাহ এই হাঁটু ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব। প্রথম যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোরিকাম 200। এটি 2 ফোঁটা করে সরাসরি জিভে দিয়ে অথবা সামান্য পানির সাথে মিশিয়ে দিনে 2 বার সেবন করবেন। খাওয়ার 30 মিনিট আগে অথবা খাওয়ার 30 মিনিট পরে সেবন করতে হবে। আর পরবর্তী যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে হাইপেরিকাম 200। এটিও 2 ফোঁটা করে ওষুধ সরাসরি জিভে অথবা পানির সাথে মিশিয়ে দিনে 2 বার সেবন করবেন। খাওয়ার 30 মিনিট আগে অথবা 30 মিনিট পরে সেবন করবেন। ইনশাল্লাহ কয়েকদিন সেবন করলেই এই হাঁটু ব্যথা থেকে চিরতরে মুক্তি পাওয়া সম্ভব। যদি দেখেন হাঁটু ব্যথা পার্শ্ব পরিবর্তন করছে, একদিন ডান দিক একদিন বাম দিক, সেক্ষেত্রে কিন্তু মেডিসিন হবে লেককেনিনম 200। তো বন্ধুরা, এই পার্শ্ব পরিবর্তনশীল মেডিসিনটি লেককেনিনম 200 মেডিসিনটি 2 থেকে 3 ফোঁটা ওষুধ সরাসরি জিভে দিয়ে অথবা সামান্য পানির সাথে মিশিয়ে দিনে 2 বার সেবন করবেন। এভাবে কয়েকদিন সেবন করলে ইনশাল্লাহ এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। বন্ধুরা, এই হাঁটু ব্যথা সম্পর্কে আমি যে মেডিসিনগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম, আপনারা লক্ষণ সাদৃশ্য ওষুধগুলো সেবন করলে খুবই উপকৃত হবেন। বন্ধুরা, আমার আলোচনা যদি আপনাদের উপকারে আসে আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে আরো উৎসাহিত করবেন। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।